আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, টিসিবির পণ্য কম, ক্রেতা বেশি, বিশৃঙ্খলা। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সুবিধার জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জন্য গত 10 ফেব্রুয়ারি থেকে পুনরায় ট্রাক সেলে পণ্য বিক্রি শুরু করেছে সংস্থাটি। তবে পণ্যের চেয়ে ক্রেতা বেশি হওয়ার দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। পণ্য কিনতে এসে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছে, আবার লাইনে দাঁড়িয়েও পণ্য না পাওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। পাশাপাশি পণ্য দেওয়ার ক্ষেত্রেও বিশৃঙ্খলার চিত্র লক্ষ্য করা গেছে। সরেজমিনে রাজধানীর তেজগাঁও, 7 রাস্তা ও কাউরান বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। তেজগাঁও 7 রাস্তার মোড়ে লাইনে দাঁড়ানো আনোয়ার হোসেন বলেন, টিসিবির পণ্যগুলো কম দামে দেওয়ায় সাধারণ মানুষ ভিড় করেন। বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি, এ কারণে মানুষ এখানে ভিড় করেন। অনেকে সকাল থেকে শুধু অপেক্ষাই করেন কখন ট্রাক আসবে। সবাই পণ্য পান না, কারণ টিসিবি তো 200 লোকের বেশি কাউকে পণ্য দেয় না। আকলিম আক্তার বলেন, পণ্য পেয়েছি কিন্তু অনেক কষ্টে। লাইনে দাঁড়িয়ে থাকলেও যার পরিস্থিতি আছে সে আগে নিয়ে যায়, অথচ সে লাইনে দাঁড়ায়নি। রনি হোসাইন নামে এক যুবক বলেন, দিন দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষ বেঁচে থাকা মুশকিল। টিসিবির পণ্য তবু মানুষের মধ্যে একটু স্বস্তি দিতে পেরেছে। তবে ক্রেতার সংখ্যা বেশি, পণ্য লিমিটেড। টিসিবি যদি পণ্য দেওয়ার সংখ্যা বাড়ায় তাহলে সাধারণ মানুষের জন্য আরও ভালো হয়, তাহলে সবার পণ্য পাওয়ার নিশ্চয়তা থাকে। কাউরান বাজারে পণ্য নিতে আসা আলিমুল হক বলেন, পণ্য নিতে রীতিমতো যুদ্ধ করতে হয়। এভাবে পণ্য দিচ্ছে টিসিবি, এটাকে সাধুবাদ জানাই, কিন্তু পণ্য দেওয়ার পরিমাণ বাড়লে সাধারণ মানুষের আরও উপকার হতো। পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন, তাদের তো দিনের কাজ কোনোটাই ঠিক মতো হয় না। আবার তারা পণ্য না নিয়ে ঘরে ফিরছেন হতাশা নিয়ে। মহিউদ্দিন নামে একজন বলেন, 200 জনের পণ্য যখন 400 থেকে 500 জনে নিতে আসে তখন ঝামেলা হওয়াই স্বাভাবিক। অনেকে জায়গায় আরও বেশি মানুষ আসে। টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা 588 টাকা খরচ করে 2 লিটার ভোজ্য তেল, সয়াবিন বা কুড়ার তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুর কিনতে পারেন। প্রতিটি ট্রাকে 200 জনের পণ্য থাকে, অথচ প্রায় প্রতিটি ট্রাকের পিছনে 300 থেকে 400 মানুষের সারি দেখা যায়। জনবহুল আবাসিক এলাকায় মানুষের সংখ্যা আরও বেশি থাকে। টিসিবির ট্রাক থেকে এসব পণ্য কিনলে একজন ভোক্তার 400 টাকার মতো সাশ্রয় হয়। মূলত এই অর্থ সাশ্রয়ের জন্য তীব্র ভিড় সত্ত্বেও মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন, কিন্তু ক্রেতার তুলনায় পণ্য কম থাকায় শেষ পর্যন্ত অনেকে পণ্য কিনতে না পেরে খালি হাতে ফিরে যান। আবার স্থান ও সময় জানেন না ক্রেতারা। টিসিবি নিবন্ধিত ডিলার বা সরবরাহকারী ট্রাক করে প্রতিদিন ঢাকা শহরের 50টি ও চট্টগ্রামে 20টি স্থানে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে। সরেজমিনে দেখা গেছে অনেক পরিবেশক টোকেন না থাকলেও অনেক ক্রেতা আগে পণ্য নেওয়ার জন্য লাইন ভেঙে সামনে চলে যান। তাতেই শুরু হয় হট্টগোল আর বিশৃঙ্খলা, মারামারির সঙ্গে যুক্ত হয় খারাপ ব্যবহার। টিসিবির ট্রাকের পিছনে আরেকটি নিয়মিত চিত্র হচ্ছে বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কি, মারামারি ঘটনা। এই চিত্র সবচেয়ে প্রকট নারীদের সাথে। টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে আসা ক্রেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছেন অনেকে। তাদের অভিযোগ, ট্রাকের বিক্রেতা, পরিবেশক, চালক ও সহকারী সাধারণ ক্রেতাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এর মধ্যে গালাগালি যেমন নিয়মিত ঘটনা। ডিলারের লোকজন বলছে, প্রতিদিন ট্রাকে পণ্য থাকে 200 জনের জন্য, কিন্তু তা কিনতে জড়ো হন 400 থেকে 500 মানুষ। এর মধ্যে যারা আগে আসেন বা লাইনের সামনের দিকে থাকেন তারাই পণ্য পান। যখন সে পয়েন্টে ট্রাক এসে দাঁড়ায়, সেখানকার স্থানীয় মানুষ বা রাস্তার পাশে হকার বা ক্ষুদ্র দোকানদাররা খবর পেয়ে আগেই দাঁড়িয়ে যান। কাজেই যারা পরে আসেন তারা আর কিছুই পান না। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, টোকেন দিতে গেলে অনেকে ধাক্কাধাক্কি করেন, টোকেন নিয়ে বিশৃঙ্খলা করে ফেলেন। বিশেষ করে নারীরা এটা বেশি করেন। টোকেন দেওয়ার ফলে শেষের দিকে টোকেন ছাড়াই অনেক লাইনে ঢুকে পড়ে সমস্যা করেন মালামাল নিতে। এ কারণে আগামীতে ট্রাক সেলের আওতা বাড়ানো হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট।